প্রথমে বলে রাখি আজকে বর্ণনা করছি এই ভয়ঙ্কর অসাধারণ মুভির দ্বিতীয় পার্ট। যারা প্রথম পার্ট দেখেননি তাদের জন্য সংক্ষিপ্ত আকারে বর্ণনা করে আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, তাই অনুরোধ করব এটা দেখার আগে পার্ট 1 দেখে আসুন, তাহলে গল্পটা বুঝতে সহজ হবে। গল্পের শুরুতে আমরা আজিজা নামের একটি মেয়েকে দেখতে পাই, যে বিছানায় ঘুমোচ্ছিল। হঠাৎ ভয়ে তার ঘুম ভেঙে যায়। সে খুব ভয় পেয়ে গিয়েছিল, শরীর নাড়াতে পারছিল না, শুধু সামনের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, কারণ সামনে দাঁড়িয়েছিল এক শয়তান। সে শয়তানটি ধীরে ধীরে আজিজার দিকে এগিয়ে আসছিল। তার রক্ত আজিজার মুখে পড়ে। আজিজা নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এটা শুধু স্বপ্ন, কিন্তু সে জানতো তার বুকের ওপর বসে আছে এক শয়তান। এটা কোনো স্বপ্ন নয়। এর সময় শয়তান তার নখ আজিজার বুকের ভেতর ঢুকিয়ে দেয়। এরপর সে আজিজার চাদর সরিয়ে তার সঙ্গে জোর জবরদস্তি করতে থাকে। এই সময় শয়তান বলে যে আজিজা তার দাসী হয়ে থাকবে, আর এই সব আনন্দ কেবল তার জন্য। আসলে শয়তান আজিজাকে ভেতর থেকে ভেঙে দিতে চাচ্ছিল, যাতে সে পুরোপুরি ভেঙে পড়ে, কারণ শয়তান দেখতে চাচ্ছিল যে আজিজার ভেতরের অহংকার কিভাবে নষ্ট হয়। হঠাৎ করে শয়তান অদৃশ্য হয়ে যায়। ভয় আজিজা উঠে দেখে তার শরীরের নিচের দিক থেকে রক্ত বের হচ্ছে। সে দ্রুত পালাতে চায়, কিন্তু দরজা বন্ধ হয়ে যায়। তখন আজিজা একটি টুল দিয়ে দরজার একটু অংশ ভাঙে। এদিকে পাশের ঘরে কুদরতকে দেখা যায়। কুদরত তার ছেলে আলিফের এক্সোরসিজম করছিল, অর্থাৎ পার্ট 1 এর শুরুর দৃশ্য। যখন শয়তান বা জিনকে তাড়ানো হচ্ছিল, তখন কুদরত একা ছিল না, আজিজাও তার সঙ্গে প্রার্থনা করছিল। আজিজা আর কুদরত হলো স্বামী স্ত্রী। এ সময় শয়তান বলে যে ঈশ্বর তাদের মতো অসাধু মানুষদের কথা শোনে না। শয়তান আজিজাকে বোঝায় যে স্বামী হিসেবে সে দুর্বল মানুষ কুদরতকে বেছে নিয়েছে, আর কুদরত ও তার সন্তানকে বাঁচাতে হলে তাকে এই জিনকে প্রোটেক্টর মেনে নিয়ে সারা জীবন দাসী হয়ে থাকতে হবে। উপায় না পেয়ে আজিজা রাজি হয়, কিন্তু যেমন আমরা জানি শয়তান কখনো সত্যি কথা বলে না। তাই সে আজিজার ছেলে আলিফের গলা মোটকে সেখানেই মেরে ফেলে, আর এই ঘটনায় কুদরতকেও সেই ভয়ানক অবস্থায় ফেলে দেয়। তবে যেমন পার্ট 1 এ দেখেছি, কুদরত বেঁচে গিয়েছিল। এখন সে হাসপাতাল থেকে বেরিয়ে এসেছে। এখান থেকেই কুদরতের যাত্রা শুরু হয়। কিন্তু এখন সময় এসেছে এটা জানার যে আজিজার সঙ্গে আসলে কি ঘটেছিল। এজন্য কুদরত এক ব্যক্তির সঙ্গে দেখা করে, যার কাছে আজিজার লেখা কিছু চিঠি ছিল, যা সে কুদরতকে লিখেছিল যখন কুদরত জেলে ছিল। চিঠিতে আজিজা লিখেছিল যে সে প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে ক্ষমা চেয়েছে, যাতে ঈশ্বর তার পাপ আর ভুলগুলো ক্ষমা করেন। তার আশা ছিল একদিন কুদরতও তাকে ক্ষমা করবে। তার কোনো আশা ছিল না, কিন্তু একদিন আশার আলো দেখা দিল যখন জানতে পারল কুদরত খুব শিগগিরই জেল থেকে ছাড়া পেতে চলেছে। আজিজা প্রায় কুদরতের সঙ্গে দেখা করতে জেলে যেত, কিন্তু কুদরত নিজের দুঃখে এতটাই ভেঙে পড়েছিল যে সে আজিজার সঙ্গে দেখা করত না। এক রাতে আজিজা প্রার্থনা করছিল, কিন্তু আজও আজিজা পুরোপুরি ভেঙে পড়া অবস্থায় আছে, কারণ এতদিন ধরে সে এসবের সঙ্গে লড়াই করছে, আর কুদরত তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজিজা এমন কি পাপ করেছিল যার জন্য সে কুদরতের কাছে ক্ষমা চাচ্ছিল? প্রার্থনার সময় আজিজা ভেঙে পড়ে কান্না করতে থাকে। পরের দিন সে কুদরতের সঙ্গে দেখা করতে জেলে যায়। সেখানে গিয়ে সে কর্মচারীর কাছে আগে আসার জন্য ক্ষমা চায়, কিন্তু কর্মচারী তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। এটা দেখে সবারই অদ্ভুত লাগে, কারণ কর্মচারী স্বাভাবিক আচরণ করছিল না। আসলে কর্মচারীকেও সে শয়তান ভর করেছিল, তাই সে সরাসরি কয়েদিদের ওপর হামলা করে। আজিজা তখন ভেতরে গিয়ে দেখে আর শয়তান তাকে জানায় যে এবার তার স্বামীর পালা। তখন চারিদিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। আজিজা দেখে কুদরত ফাঁসিতে ঝুলছে। জেলে এটাই সেই সময় ছিল যখন ছেলের মৃত্যু তাকে ভেঙে দিয়েছিল, আর শয়তান ভর করা সেই কর্মচারী দাঁড়িয়েছিল যে আজিজার দিকে ঝাঁপিয়ে পড়ে। তখন তার এক সঙ্গী আজিজাকে টেনে বাইরে নিয়ে আসে। এইসব কথা বর্তমানে ভেবে কুদরতের খুব কষ্ট হয়। এরপর আমরা দেখি অনেক বছর পর
কুদরত আবার নিজের ঘরে ফিরে এসেছে। সেখানে ছেলেকে আর স্ত্রীকে মনে করতে থাকে। হঠাৎ তার সামনে সেই দৃশ্য ভেসে ওঠে যখন মৃত্যুর আগে ছেলে তার কাছে সাহায্য চাচ্ছিল। এটা দেখে কুদরত ভয়ে কেঁপে ওঠে। এরপর সে আজিজার চিঠি পড়তে থাকে। তাতে জানা যায় থেরাপির জন্য আজিজাকে মেন্টাল হসপিটালে যেতে হয়েছিল, তাই সে কুদরতের কবরেও যেতে পারেনি। কিন্তু যখন এই খবর তার দুই বান্ধবী মুন্নি আর পূর্বন্তী জানতে পারে, তখন তার আজিজাকে নিজের সঙ্গে ফ্যাক্টরিতে কাজ করতে নিয়ে যায়। সেখানে আজিজা নতুন জীবন শুরু করার চেষ্টা করছিল, নিজেকে মানিয়ে নিতে চাচ্ছিল। কিন্তু মনে হচ্ছিল শয়তান যেন তার পিছুই ছাড়েনি। কারণ একদিন নাইট শিফটে তার বান্ধবী মুন্নির অস্বাভাবিক মৃত্যু হয়। আরেকটি প্রিয়জনকে হারাতে হয় আজিজাকে। মানে আজিজা এখনও জানে না যে কুদরত বেঁচে আছে। এটা পড়ার পর কুদরত তার স্ত্রীকে খুঁজতে বের হয়। অন্যদিকে ফ্যাক্টরিতে আমরা দেখি রাতে মেয়েরা গোসল করছে। তাদের মধ্যে শ্রী নামের এক মেয়ে গোসল সেরে ফেলেছিল, কিন্তু সে অস্বাভাবিক একটি শব্দ শুনতে পায়। সে পালাতে থাকে, কিন্তু বারবার একই জায়গায় ঘুরে ফিরে আসছিল। সেখানে হঠাৎ সে শয়তানের ছায়া দেখতে পায়। ভয় পেয়ে স্ত্রী আবার বাথরুমে গিয়ে লুকোয়। হঠাৎ তার পা পিছলে যায়। আতঙ্কে সে আরেকটি বাথরুমে ঢুকে পড়ে, যেখানে শাওয়ার থেকে রক্ত বের হচ্ছিল। সামনে তাকিয়ে সে শয়তানকে দাঁড়িয়ে থাকতে দেখে সর্বোচ্চ শক্তি দিয়ে চিৎকার করে। কিন্তু এটা আসলে ছিল এক দুঃস্বপ্ন। আজিজা তাকে ঘুম থেকে জাগায়। ঠিক তখনই সিকিউরিটি গার্ড জোরে দরজা ধাক্কাতে থাকে। রাগে সে স্ত্রীকে বলে তার কাজের রিপোর্টের সমস্যা আছে, ম্যানেজার তাকে ডাকছে। কিন্তু এটা অদ্ভুত লাগছিল, কারণ রাতের অন্ধকারে সে স্ত্রীকে নিয়ে যাচ্ছিল একা। পূর্বন্তী যখন সিকিউরিটি গার্ডকে থামায়, তখন সে পূর্বন্তীকে বলে এসব ব্যাপারে না জড়াতে। সিকিউরিটি গার্ড মেয়েদের ঘরের দরজা সকাল পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। এটা দেখে পূর্বন্তী বলে স্ত্রীর ব্যাগ চেক করতে, কিন্তু আজিজা বুঝতে পারছিল না তারা স্ত্রীর ব্যাগে কি খুঁজছে। আসলে যখন মুন্নি মারা গিয়েছিল, তখন তার ব্যাগে পাওয়া গিয়েছিল একটি কাফনের কাপড়। তাতে আরবি ভাষায় কিছু লাইন লেখা ছিল, আর অদ্ভুত কিছু প্রতীকী আঁকা ছিল। মানে সেটা ছিল এক ধরনের শয়তানি জিনদের নোট। আর যার জিনিসপত্রে এই নোট পাওয়া যাবে, সেই হবে সেই শয়তানি জিনের পরের শিকার। এদিকে সিকিউরিটি গার্ড স্ত্রীকে ম্যানেজারের কাছে নিয়ে যায়। স্ত্রী ম্যানেজারের এক ঝলক দেখে, কিন্তু তারপরেই সে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্ত্রী পালাতে পারছিল না, কারণ গার্ড দরজা বন্ধ করে দিয়েছিল। হঠাৎ ফ্যাক্টরির সব মেশিন বন্ধ হয়ে যায়, আলো নিভে যায়, আর স্ত্রীর সামনে হাজির হয় সেই শয়তান জিন। ঠিক তখন বাইরে গার্ড এসে ম্যানেজারকে জানায় যে এক লোক তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে ফ্যাক্টরিতে এসেছে। ভেতরে মেয়েরা স্ত্রী নিয়ে আলোচনা করছিল। তখন এক মেয়ে পূর্বন্তীকে বলে এসব বাদ দিতে, কারণ তাদের পরিবার আছে আর তাদের জন্য টাকা রোজগার করতে হবে। তখন আজিজার হাতে স্ত্রীর ব্যাগ থেকে পাওয়া সেই নোট আসে। তাতে শয়তানি প্রতীক দেখে আজিজা বলে এগুলো মোটেও কোনো স্বাভাবিক কিছু নয়। অন্যদিকে ফ্যাক্টরির ভেতরে শয়তান জিন স্ত্রীকে বশ করে নেয়। ফলে স্ত্রী নিজেই নিজের মাথা মেশিনের ভেতর ঢুকিয়ে দেয়। মুহূর্তেই তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে মেশিনের ভেতরে চলে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। এদিকে আজিজা আর অন্যরা সেই নোট পুড়িয়ে ফেলে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি, কারণ স্ত্রী ইতিমধ্যেই মারা গেছে। বাইরে দেখা যায় কুদরত ফ্যাক্টরির সামনে পৌঁছে গেছে, কিন্তু শুধু ভেতরে অদ্ভুত ঘটনা হচ্ছিল না, বাইরেও মেয়েরা কুদরতকে কাস্টমার ভেবে ডাকছিল। কুদরত সরাসরি এক ফুড স্টলে গিয়ে খাবার অর্ডার করে, তবে সে আগে নামাজ পড়তে চাচ্ছিল। তখন দোকানদার তাকে বলে যে এখানে নামাজের জায়গায় নেই, তাই কুদরত এক ঘরে গিয়ে প্রার্থনা শুরু করে। ঠিক তখনই বাইরে মারামারির শব্দ শোনা যায়। আরেকজন লোক তার স্ত্রীকে খুঁজতে খুঁজতে ফ্যাক্টরিতে এসেছিল, যাকে সিকিউরিটি গার্ড মারছিল। কুদরত গিয়ে তাকে বাঁচায় এবং তার সঙ্গে বসে খাবার খেতে থাকে। কিন্তু হঠাৎ অনেক সিকিউরিটি গার্ড সেখানে হাজির হয়। তারা জানে কুদরতও তার স্ত্রীকে খুঁজতে এসেছে। কুদরত আর সেই লোক দুইজনেই এই একই জায়গায় এসেছে তাদের স্ত্রীকে খুঁজতে। এর অর্থ হলো নিশ্চিতভাবেই ফ্যাক্টরির ভেতরে ভয়ানক কিছু হচ্ছে। এরপর সব গার্ড মিলে কুদরতের উপর হামলা করে, তাকে মারার চেষ্টা করে। কিন্তু কুদরত অনেক বেশি বুদ্ধিমান এবং এখানে একটি অসাধারণ ফাইট সিন হয়। এমনকি কুদরত এক গার্ডের মুখে বোতল ঢুকিয়ে দেয়। লড়াই চলাকালীন কুদরতের চোখ পড়ে এক পেট্রোল ক্যানের দিকে, যেটা থেকে বিস্ফোরণ হওয়ার আশঙ্কা ছিল।
এটা দেখে কুদরত দ্রুত এক সিকিউরিটি গার্ডকে টেনে বাইরে নিয়ে যায়, কারণ সে তাদের হত্যা করতে চাচ্ছিল না। আমরা জানতে পারি সেই লোকটির নাম সুক্রদি। এখানে সুক্রদি আর কুদরতের দেখা হয়। সুক্রদি আসলে মুরনির স্বামী, যে তাকে খুঁজতে এসেছিল, কারণ তার বোনও এই ফ্যাক্টরিতে কাজ করত। 1 বছর আগে যখন সে কাজ থেকে বাড়ি ফিরছিল, তখন তাকে জানানো হয় মুরনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। কিন্তু সুক্রদি সেই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিল না, আর সে আজও মনে করতে পারে না যে ঠিক কোন দিন মুরনি মারা গিয়েছিল। এ সময় দুজন লোক আসে, যারা ফ্যাক্টরিতে মহিলাদের অ্যাক্সিডেন্টে মৃত্যু নিয়ে আলোচনা করছিল। তাদের একজন বলে, এটা খুব অদ্ভুত, কারণ মাত্র 2 বছরের মধ্যে 2 কর্মীর মৃত্যু হয়েছে। এখানে কুদরত আর সুক্রদি শোনে যে ফ্যাক্টরি তৈরি হওয়ার আগে মহিষের মাথা কেটে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। স্থানীয়দের এটাকে একটি ট্রেডিশন বলে বোঝানো হয়েছিল। এই ঘটনা শুনে কুদরত অবাক হয়ে যায়। এদিকে ফ্যাক্টরির ম্যানেজার সুক্রতি আর কুদরতের আগমন নিয়ে অস্বস্তিতে পড়ে, কারণ তারা দুজনেই নিজেদের স্ত্রীকে খুঁজতে এসেছে। যদিও এক গার্ড কুদরতের স্ত্রীর নাম জানত, কিন্তু তখন সে নামটা মনে করতে পারছিল না, তাই কুদরতরা আজিজার ব্যাপারে কোনো তথ্য পায়নি। এরপর আমরা দেখি সুক্রদি আর কুদরত একসঙ্গে গাড়িতে রওনা হয়েছে। লোকদের কথা শোনার পর সুক্রদি নিশ্চিত হয় যে মুরনির মৃত্যু মোটেও কোনো দুর্ঘটনা ছিল না, কারণ তার মৃত্যুর পর ফ্যাক্টরি কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দিতে এসেছিল। কিন্তু সুক্রতি বলে, টাকা পয়সা দিয়ে কি সব ঠিক করা যায়? এই কথা বলে সিগারেট ধরায়, যার ধোঁয়ায় কুদরত বিরক্ত হতে থাকে। তাই কুদরত চায় সুক্রদির বদলে সেই গাড়ি চালাবে। এ সময় সে লক্ষ্য করে সুক্রদি অস্বাভাবিকভাবে খুব দ্রুত সিগারেট টানছে। হঠাৎ করে দেখা যায় সুক্রতি পজেস্ট হয়ে গেছে। সে গাড়ির রাস্তা ছেড়ে অন্যদিকে ঘুরিয়ে দেয়। কুদরতকে বাঁচানোর জন্য প্রার্থনা শুরু করে, কিন্তু সেই শয়তান মরিয়া হয়ে কুদরতকে মারতে চাচ্ছিল, তাই গাড়িটা টালমাটালভাবে চালাতে থাকে। এই সময় কুদরত কোনোভাবে নিজেকে সামলে নিয়ে শয়তানকে তার নাম জিজ্ঞেস করে। শয়তান উত্তর দেয় সিয়াকুয়ান। তারপরেই গাড়িটা গিয়ে পড়ে এক গভীর গর্তে। এতে কুদরতের হাতের হাড় সরে যায়। সে নিজের হাত মুচড়ে হাড় আবার সেট করে নেয়। এরপর সে সুক্রদির কাছে গিয়ে এক্সোরসিজম করতে শুরু করে। তখন শয়তান বলে, যতদিন মানুষ শয়তানের সামনে নত না হয়, ততদিন আমি তাদের ভ্রান্ত পথে চালিয়ে যাব। কিন্তু শয়তান এমনিতেই সুক্রদিকে ভর করেনি। এটা ছিল একটি ফাঁদ, কারণ সুক্রদিকে মুক্ত করার পর কুদরত খুঁজে পায় যে তার সিগারেটের প্যাকেটের ভেতরে লুকানো ছিল একটি অভিশপ্ত তাবিজ। কুদরত সেটিকে ধ্বংস করে ফেলে। এদিকে ফ্যাক্টরির ভেতরে কর্মরত সব মহিলারা আতঙ্কিত ছিল। স্ত্রীর মৃত্যু তাদের কাঁপিয়ে দিয়েছিল। তাই আজিজা পূর্বন্তীকে বলে তারা এখান থেকে বেরিয়ে গিয়ে অন্য কোথাও কাজ খুঁজতে পারে। কিন্তু পূর্বন্তী রাজি হয় না, কারণ তার বোন মুরনিকে এই ফ্যাক্টরিতে হত্যা করা হয়েছিল। সে শপথ নেয় অপরাধীদের দোষ প্রমাণ না করে সে এখান থেকে যাবে না। ফ্যাক্টরির পেছনে ছিল একটি নির্জন ভয়ঙ্কর বিল্ডিং, আর সে নির্জন বিল্ডিংয়ের ভেতরেই ম্যানেজার আর বাকিরা যেত। রহস্য জানার জন্য আজিজা আর পূর্বন্তী তাদের পিছু নিয়ে বিল্ডিংয়ের ভেতরে ঢুকে যায়। বাইরে সুক্রদি ফ্যাক্টরির লোকদের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছিল, আর সেই সুযোগে কুদরত গাড়ির নিচে লুকিয়ে ঢুকে পড়ে বিল্ডিংয়ের ভেতরে। ভেতরে ঢুকে আজিজা আর পূর্বন্তী যা দেখে তাতে তারা স্তম্ভিত হয়ে যায়। এখানে আসে আসল টুইস্ট, কারণ ফ্যাক্টরির মালিক আসলে কর্মীদের উপর কালো জাদু করত। সেখানে দেখা যায় সাইফিকে, যার গুরু ছিল এক ভয়ঙ্কর শক্তিশালী জিন, যে শয়তান আর জিনদের নিয়ন্ত্রণ করত। ফ্যাক্টরির নারী শ্রমিকদের বলি দেওয়া হচ্ছিল, আর ফ্যাক্টরির নিচেই সাইফির দল সক্রিয়ভাবে কাজ করছিল। সিকিউরিটি গার্ডেরাও এই দলের অংশ ছিল। এরপর সাইকে নারীদের বলি দেওয়ার জন্য ডাকতে শুরু করে সেই জিনকে। তখনই আজিজা আর পূর্বন্তী এক শয়তানের ছায়া দেখতে পায়। আতঙ্কে তারা দৌড়ে পালাতে থাকে, কিন্তু ফ্যাক্টরির লোকেরা তাকে দেখে ফেলে। পালাতে গিয়ে আজিজার পা মচকে যায়। তাই সে পূর্বন্তীকে বলে একাই সামনে গিয়ে অন্য মেয়েদের সত্যিটা জানাতে। পূর্বন্তী কোনোভাবে বাইরে পৌঁছে যায়, কিন্তু আজিজা তখনও লড়ছিল বেরোনোর জন্য। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় কুদরত। তাকে দেখে আজিজা হতবাক হয়ে যায়, কারণ এতদিন সে ভেবেছিল কুদরত মারা গেছে। কুদরত ফ্যাক্টরির কর্মীদের হাত থেকে আজিজাকে বাঁচিয়ে নিয়ে এক জায়গায় লুকিয়ে ফেলে। এখানে দুজনের মধ্যে কথা হয়। কুদরত বলে আজিজা যা জেলে দেখেছিল সব সত্যি, কিন্তু যে জিন তার পেছনে লেগে আছে সেটাকে কোনোদিন শান্তিতে থাকতে দেবে না। সেই জিন অনেক চেষ্টা করেছিল তাকে শেষ করে দেওয়ার, তবে খোদার ইচ্ছা অন্যরকম ছিল বলে সে বেঁচে আছে, যেন নিজের ভুলগুলো ঠিক করতে পারে।
সে আশা করে আজিজাও একটি সুযোগ পাবে। কিন্তু আজিজা ভাবে সে এই সুযোগের যোগ্য নয়, কারণ তার পাপ অনেক বেশি। তখন কুদরত তাকে বোঝায় সিদ্ধান্ত নেওয়া আল্লাহর হাতে। আজিজার বুকের ভেতরে এতদিন ধরে যে যন্ত্রণা তাকে খেয়ে ফেলছিল তা হলো সেই আলিফের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে নয়, শয়তানের কাছে সাহায্য চেয়েছিল। তাই তার ছেলে আলিফের মৃত্যু আসলে তার নিজের জন্য এক শাস্তি। কুদরত তাকে শেষবারের মতো বিশ্বাস করতে বলে। এরপর তারা বাইরে বেরোতে গেলে ফ্যাক্টরির লোকেরা তাদের ঘিরে ফেলে। কুদরত প্রাণপণ চেষ্টা করে লড়াই করতে, কিন্তু সাইফি তাকে অচেতন করে ফেলে। এরপর কুদরতকে বেঁধে রাখা হয়। কুদরত বলে সে এখানে শুধু নিজের স্ত্রীকে ফিরিয়ে নিতে এসেছে, কিন্তু এই ফ্যাক্টরিতে সহজে ঢোকা বা বেরোনো সম্ভব নয়, কারণ এখানে কালো জাদুর আধিপত্য। সাইফি আজিজার কাছ থেকে জেনে গিয়েছে যে কুদরত একসময় আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু বেঁচে গিয়েছে। তাই এবার সে নিজ হাতে কুদরতকে মেরে ফেলতে চায়। কিন্তু কুদরতের কাছে আল্লাহ সর্বশক্তিমান। এখানে সাইফি বুঝতে পারে কুদরত আসলে এক ওস্তাদ, কিন্তু তারপরও সে নিজের ছেলেকে বাঁচাতে পারেনি। এটা শুনে কুদরত নিজের সংযম হারিয়ে ফেলে। অন্যদিকে ভয়ে কাঁপতে থাকা পূর্বন্তী বাকি সব মেয়েদের গিয়ে সত্যিটা জানায়। আর এদিকে দেখা যায় আজিজার সামনে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর শয়তান, এবং সে আজিজাকে নিজের বশ করে ফেলেছে। ওদিকে সত্যটা জানার পর ফ্যাক্টরির সব ওয়ার্কার আজিজাকে খুঁজতে বের হয়ে আসে। তারা আজিজাকে মুক্ত করতে চায়। ওদিকে সাফি কুদরতকে ছুরি মারে, কিন্তু কুদরত ফাঁকি দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। এদিকে আজিজা নিজের মুখ মেশিনে ঢোকাতে যাচ্ছিল। কুদরত এসে তাকে শয়তানের কবল থেকে ছাড়ায়, কিন্তু শয়তান আবার আজিজার মুখ মেশিনের দিকে টেনে নেয়, যাতে তার চুল মেশিনে আটকে যায়। মেশিন বন্ধ করার চেষ্টা করতে গিয়ে কুদরতের হাতে আঘাত লাগে, কিন্তু তখনই সে আজিজার পকেট থেকে খুঁজে পায় সেই শয়তান জিনের নোট। কুদরত দ্রুত দোয়া পরে আজিজাকে উদ্ধার করে। বাইরে ফ্যাক্টরির গার্ডরা মেয়েদের মারধর করছিল, কিন্তু মেয়েরা হার মানে না। তারা গার্ডের সঙ্গে লড়াই শুরু করে। এবার কুদরতকে থামাতে ফ্যাক্টরির মালিক সাফিকে আদেশ দেয় যেন কালো জাদু ব্যবহার করে একসাথে সবাইকে মেরে ফেলে, যাতে কোনো সাক্ষী বেঁচে না থাকে। আর তাই সাফি পশুর রক্ত মেয়েদের ছবিতে ঢেলে দেয়। এতে সব মেয়েরা পজেস্ট হয়ে গার্ডদের ওপর ঝাঁপিয়ে পড়ে। তখন কুদরত সামনে আসে। পজেস্ট পূর্বন্তীকে দেখে সে তাকে মুক্ত করে, কিন্তু তার সামনে একাধিক পজেস্ট মেয়ে সে তাকে ঘিরে ধরে। ওদিকে লিডার আরও গভীর কালো জাদু করতে থাকে। কুদরত একে একে সবাইকে এক্সোরসিজম করে মুক্ত করে এবং কালো জাদু ভেঙে দিতে সক্ষম হয়। এতে সাফের কালো মহিষের বেদিতে আগুন ধরে যায়। সাফি নিজের পরাজয় টের পেয়ে পালাতে চায়, কিন্তু কুদরত আর তার মধ্যে লড়াই হয় এবং কুদরত তাকে মেরে ফেলে। ভেতরে ম্যানেজারের সঙ্গে সুক্রদি আর পূর্বন্তী মোকাবেলা করে। অবশেষে কুদরত সবাইকে ফ্যাক্টরির বাইরে বের করে আনে। আজিজা আর কুদরত খুশি মনে নিজেদের ঘরে ফিরে যায়। বাড়ি ফিরে আজিজা তার সন্তানের আঁকা ছবি খুঁজে পায়, যেটা দেখে সে হাসে। তারা আবার স্বামী স্ত্রীর মতো একসাথে বসবাস শুরু করে। আজিজা কুদরতের মাথা ধুয়ে তার চুল কেটে দেয়। তখন কুদরত তার স্ত্রীর কাছে ক্ষমা চায়, কারণ তার দায়িত্ব ছিল স্ত্রীর যত্ন নেওয়া, কিন্তু অহংকারের কারণে সে তাকে একা ছেড়ে গিয়েছিল। তবে তার কাছে সবচেয়ে মূল্যবান আজিজা। আজিজার ভয় হয় সে আর আগের মতো হতে পারবে না। তখন কুদরত তাকে মনে করিয়ে দেয় সে তার স্ত্রী এবং এলিফের মা, তাই সে অবশ্যই পারবে। তবে আগের মতো ফিরে যেতে হলে তাকে প্রার্থনা করতে হবে। তাই আজিজা অজু করতে যায়। তখন দেখা যায় তার ভেতরে সেই জিন এখনো আছে। এরপর আজিজা প্রার্থনা করতে করতে হঠাৎ উন্মাদের মতো হাসতে থাকে। শয়তান জিন ধীরে ধীরে তাকে ভর করছে। আজিজা আস্তে আস্তে বুঝতে পারে, আর জিন তাকে যন্ত্রণা দিতে শুরু করে। এই সময় জিন বলে তার খোদার কোনো শক্তি নেই। এদিকে আয়নার ভেতরে দেখা যায় আজিজা শয়তানের রূপে হাসছে, কারণ জিন তাকে পুরোপুরি ভর করে ফেলেছিল। কুদরত বুঝতে পারে যে আজিজা আর নিয়ন্ত্রণে নেই, তাই সে তাকে বাঁচাতে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে তার পেছনে দাঁড়িয়ে আছে সেই শয়তান জিন, আর জানা যায় তার আসল উদ্দেশ্য
আজিজা নয়, বরং কুদরতের বিশ্বাস ধ্বংস করাই তার আসল উদ্দেশ্য। জিন আজিজাকে সামনে ঝুঁকিয়ে কুদরতকে বলে খোদাকে অস্বীকার করে তার সামনে নত হতে। কুদরত মাটিতে ঝুঁকে পড়ে, কিন্তু জিনের কাছে নয়, আল্লাহর কাছে। কুদরত আজিজাকে তার পাপের জন্য অনুশোচনা করতে সাহায্য করে। আজিজাও কুদরতের সাথে প্রার্থনা করে, এতে জিন কষ্ট পেতে থাকে। এই সময় জিন আজিজাকে বলে সে এক বিশ্বাসঘাতক, আর জিন আজিজাকে ধরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবে ধরতে পারছিল না। এই সময় জিন তার শক্তি ব্যবহার করে কুদরত আর আজিজাকে মেরে ফেলার চেষ্টা করে। পুরো ঘরের জিনিসপত্র এলোমেলো হতে থাকে। কুদরত দোয়া পাঠ করতে শুরু করে জিনের হাত থেকে মুক্ত হওয়ার জন্য। তাদের লড়াইয়ের এক পর্যায়ে বিপদ দেখে আজিজা কুদরতকে ধাক্কা দেয়, আর এতে আজিজা ভয়ঙ্করভাবে আঘাত পায়। কুদরত দ্রুত এসে তাকে ধরে। মারা যাওয়ার আগে আজিজা জিজ্ঞাসা করে সে কি আসলে ভালোবাসার যোগ্য ছিল। কুদরত বলে আল্লাহ তাকে ভালোবাসেন। এই কথার পরেই আজিজা প্রাণ হারায়। কুদরত তার পুরো পরিবারকে হারিয়েছে। এরপর সে আজিজাকে বাড়ির কাছে কবর দেয়। এদিকে সেই শয়তান জিন প্রতিজ্ঞা করে যে সে কুদরতের সব কাছের মানুষকে মেরে ফেলবে। কুদরত পুনরায় নিজেদের গ্রামে ফিরে যাচ্ছে, কিন্তু অদ্ভুত অশুভ শক্তি এখন পুরো গ্রামকে ঘিরে ফেলেছে। এদিকে ইউজিন বুঝে গিয়েছিল যে তাদের গ্রামে কোনো এক অপশক্তি চলে এসেছে। এই সময় গল্পটির প্রথম পার্টের সাথে যুক্ত করা হয়। যখন ইয়াসমিন আলিফের কাছে আসে, সে দেখে পুরো ঘর তছনছ হয়ে আছে, আর সেই শয়তান জিন ইয়াসমিনের ওপর হামলা করে দিয়েছিল। আর কেউ একজন আলিফ ও আশাকে অন্য কোথাও বন্দি করে রেখেছিল। আশাকে অজানা একটি জায়গায় দেখা যায়, তার সামনে হুইল চেয়ারে কেউ একজন বসেছিল, যে আশাকে বলছিল সে ও তার পরিবার কখনোই এই জায়গা থেকে বেরোতে পারবে না। আর আলিফের কোনো খোঁজ নেই, কেননা ইয়াসিনের সামনে যে ছিল সে আলিফ নয়, বরং সেই শয়তান জিন, যে ধীরে ধীরে ইয়াসমিনের দিকে আসছিল। ইয়াসমিন বুঝতে পারছিল না যে সে একা এই বিপদ থেকে এখন কিভাবে বের হবে। অর্থাৎ গল্প এখনও শেষ হয়নি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।